আর আমাদের জাকাত দেয়, মাইকিং করে, অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব, সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত হুইটা জানানা দিয়া চাই লোক জমছে কি রকম আসেনি এই কারবার। বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইলো করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশে বরাবর ফিরে গেছে সব, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেন? এত বাটফারের দরকারটা কি তা হেন? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিয়ন ডাইল মোটা ডাইল এখনো মিলে যাবি ভাই চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত দাঁড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 বার শুইছে, কুদ্দুরো ক্ষয় হইছে। ঠিক নি রে? বাটফারিটা কোন জায়গাত নাই, বুদ্ধি তো হানো বাটফারি। কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? ঠিক না সর্দার সাহেব? ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে যে মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা? হুদা বাটফার আর বাটফা। একবার কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাটফারের বেলাও এই দেশ, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? আল্লাহ যে কি গজবে আমরা ধরছে। সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে যাবে সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে তাই অনেক বুডের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে রইলেছে যদি আওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি আওয়া আছে, তারা কয় আও নাই। একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 জন মুরব্বীরা খাড়া করা গেলাম, ও আমি দি কই বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুডে তো নাই। ঠিক নি রে? কথা না ঠিক নেই? বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুড়ে দৌড়া আগে যাই তো কাল খতম করে লাইছে, ঠিক কিনা কও? সব বাংলাদেশে এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা না? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো যে লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? ওই হাবাটা তো আর ফোনও করে না, জিম খাইটা রয়েছে, সিফা দিয়ে রয়েছে, আওয়াজ জানি বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জোতা কিনতে গেছে, গেছে ফুতের লাগে জোতা কিনতো, গিয়া জিজ্ঞাসা ও সুটটা জোতাটি কত? কয় এটি 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বটিয়ে দাও। তখন ফল হইল সুইটটা কিনা বইছে বড় জোতা, ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া? কয় তার লাগিয়া। কয় এতটা জোতাতে কিতা করবো এটি? কয় দামে খেয়ে। ওই বনি কারবা আমার কথা কয়, ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে, খুলতে গিয়া নাট গেছে গা বাইঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবারে নাট আনতো গেছে, দোকানদারি জিগায় কি এর লেগে আইছেন? কয় নাটের লেগা। কয় সুতা? কইতাম পারতাম না। কয় সুতা নাট? এটা তো আনছি টানছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতা? কয় এই সিউন্ডি কত? কয় এটি জোড়া 50 টাকা। মোটাটি? কয় একই। কোথাও মোটা দিয়ে দাও। এখন তো মোটা নাট আছে, এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লই আইছে 6 সুতি, ঠেলতে আছে ডুহে না দো লাগান যাবো নি রে।
মোটা হইলে যে কারবার করতে চাই গো বাকি বিষয়টা এরকম না। নিয়ম মতো কারবার করার লাগবো। সুইটটা ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাডের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলো, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ কইরালাম 4 রাকাত, হইবনিও না? কথা কয় না হইবনি? আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ম মতো করার লাগবে, যেহেন যেটা যেহেন এইটা নিয়ম মতো করার লাগবো। আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা? হ্যাঁ শুনেনি রে, মার হাবা কয় না তো? আম্মারা এবার একটা ওয়াজ করি। আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওলার আম্মারা, কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনার যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না, ঘরের তো উনতে আছেন, ফলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লেগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশও কারবার উঠেছে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। অরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোনো জেলায় কম, কোনো জেলায় বেশি। এই বেড়াই বেরিয়ে মোটামুটি একরহ। আর হুদা যদি বেরিয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা রাখবই নেওয়া যেত না। বেড়াইতে দান যাইব, বেরিয়েতে গড়াইনা দান লইব, বেড়াইতে লইয়া দিব, বেরিয়েতে দান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেরিয়েতে দান ঝাড়বো, এরপরে বেড়াইতে চাল কিনা দিব, বেরিয়েতে সুবহানাল্লাহ কয় না তো? এটাইলে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইল বাইরে দিয়া, স্ত্রীর কাম হইল ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম, কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে বিজ্জা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেরিয়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুনিয়ায় দাঁড়িয়ে যদি আগাই নিতা চাও, সাইকেলটা চালাইলে আড়াই ওরাতে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হলো টিউব আর একটা হলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসুই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া, আপনি হুন্ডার ভিতরে 2 গুলতে ফাউ দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজটা সামলাইবেন। বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতে চামড়াটা ভার। এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেকদল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আসবেন না, কই পর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস। এখন আধুনিক
আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মন্দির ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আটটাইবো। তোমরা বেড়াইতে হয়তো বলে বেরিয়েতে হয়তো পারতো না কিরে, ফার্ম ফুটটি দিয়ে বেরিয়েতে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও?